বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করবো একটা শুটকির রেসিপি, অসাধারণ একটা মজার একটা রেসিপি। যাই হোক, সেজন্য এখানে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ। বড় রসুনগুলো হয় সেগুলো একটা রসুন একটু বড় বড় করে মোটা মোটা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট এখানে 1 চামচ দিয়ে দিব, এটা ছোটো চামচের 1 চামচ। আর এগুলো খুব ভেজে লাল লাল করতে হবে না। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখানে হলুদের গুঁড়া আধা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, ভাজা জিরার গুঁড়া আধা চামচ। একটু পানি দিয়ে দিব। এখানে শীতল শুটকি, এই যে এগুলো, এটা আমি প্রায় 5টার মতন এখানে দিয়েছি। এটা ভালো করে ধুয়ে তারপরে মাথাটা টান দিলে, মানে ফেলে দিলে এটার ভিতরে যে নাড়ি ভুড়ি সেটাও বের হয়ে যায়। এখন আমি ঢেকে দিব আর সুন্দর করে কষিয়ে নিব। আমি 6 মিনিটের মতন শুটকিটা কষিয়ে নিলাম মশলার সাথে। দেখেন সব একদম ভাজা ভাজা হয়ে গেছে আর শুটকিগুলো সব মানে গলে গেছে, মশলার সাথে একদম শুটকি মিলে গেছে। আর এখন আমি দিয়ে দেব পুঁই শাক। পুঁই শাকের আগার পাতাগুলো খুব ঝুরি ঝুরি মানে কাটতে হয় এইভাবে। আর এখানে ছোটো ছোটো মানে ডগাগুলো রেখেছিলাম, এই যে ডগাগুলো আছে, এই ডগাগুলো এইভাবে মানে কাটতে হবে। সব কিছু খুব ঝুরি ঝুরি করে কাটতে হবে। এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এই যে মুখগুলো ফেলে দিলাম। আঁচটা কমিয়ে দিয়ে এটাকে এখন আমি রান্না করতেছি। আর এটা নাকি অনেক টেস্টি হয়। এর আগে আমি খাইনি। আমার ছেলের ওরা দুজন তো সিলেটের, ওরা বলতেছিল যে পুঁই শাক নিয়ে আসছি। আমি বলি আচ্ছা পুঁই শাক দিয়ে কী একটা রেসিপি করা যায়। পরে ওরা বললো কি মা, এই রেসিপিটা আমাদের দেশে অনেক পছন্দ করে, এই রেসিপিটা খেতে অনেক ভালো লাগে। কাউকে ঝাল যদি আরও বেশি দেয় আরও বেশি ভালো, কিন্তু আমার বাসায় এত ঝাল আমরা খেতে পারবো না, যতটুকু দরকার সেটুকু দিয়েছি। এটাকে শীতল লাড়া বলে না কি জানি, এরকম একটা নাম ওরা বললো। যাই হোক, এটা পানি দিব না, আমি খুব কম আঁচে এটাকে আস্তে আস্তে করে এই তেলের ভিতরেই সিদ্ধ করে নিব। আর ডগা তেমন এটা দেওয়া যাবে না, হালকা সামনে ডগাটাই দেওয়া যাবে, মানে একটুখানি আগা নেওয়া লাগবে। আর আগার পাতাগুলো নিয়ে এভাবে কুচি কুচি করে কেটে তারপর এটা রান্না করা লাগে। এটা আমি এখন কম আঁচে ঢেকে দিয়ে রান্না করব। একদম কম আঁচে পানি ছাড়া এটাকে আমি 15 মিনিট মানে রান্না করে নিলাম। কোনো পানি দেওয়া লাগবে না, শাক থেকে যে পানিটা বের হয় সে, তারপরে শাকের পানিটা আমি ঝরিয়ে নিয়েছিলাম, তারপর হালকা আছে শাক থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে এটা রান্না করা। এখন আমি খেয়ে দেবো এটা কতটুকু মজা হয়েছে আর কি। ওই জায়গায় রাখি। কেমন হয়েছে? আর আরেকটা কথা, এই শুটকিটা যদি না পান কোনো অসুবিধা নেই, চাপা শুটকি আছে না, সেটা দিয়ে ওইটাও কিন্তু অনেক মজা হবে। গরম ভাত আর গরম গরম এটা রসুনটা একটু এই যে নরম হয়েছে, রসুনটা একটু এইভাবে মেখে খাবেন। বিসমিল্লাহ, অসাধারণ। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি, এতটা মজা। আলহামদুলিল্লাহ।